কয়লা পাচার কাণ্ডে ইডির জালে বারবনী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল দীর্ঘদিন ধরে ইডির তলব এড়ানোর পর বৃহস্পতিবার অবশেষে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছিলেন তিনি। ইডি সূত্রে খবর, কয়লা মাফিয়াদের হাতে টাকা পৌঁছে দিতেন এই মনোরঞ্জন মণ্ডল। সেই সম্পর্কিত তথ্য পেতে তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইডির দাবি, প্রশ্নে একের পর এক অসঙ্গতি ধরা পড়েছে। জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন তিনি। এরপরে দফতরেই মনোরঞ্জন মণ্ডলকে গ্রেফতার করে ইডি আধিকারিকরা। এর আগেও কয়লা পাচার মামলায় একাধিকবার তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে, কিন্তু একবারও ইডি দফতরে হাজিরা দেননি তিনি। রাজ্য সরকারি পালাবদলের পরে কয়লা পাচার মামলা তলব করা হয়েছিল প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। কলকাতায় দায়ের হয় কয়লা পাচার মামলার তদন্তে আদালতে রিপোর্টও জমা দেওয়া হয়েছিল ইডির তরফে। সেখানে তদন্তকারীরা দাবি করেছিলেন, পুলিশ মাফিয়া যোগ সাজেশেই রাজ্য জুড়ে রমরমিয়ে চলত কয়লা পাচারের সিন্ডিকেট। কয়লা পাচারে প্রোটেকশন দিতেই কারি কারি টাকা ঘুষ নিজের পকেটে ঢোকাতেন বারবনী থানার প্রাক্তন ওসি। আদালতে তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ট্রানজাকশন আইডি সহ একাধিক তথ্য উল্লেখ করে ইডি জানিয়েছিল, বিপুল পরিমাণ অর্থ ঢুকেছে মনোরঞ্জন মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্টে। রিপোর্টে ইডির তরফে দাবি করা হয়েছিল, বারবনী থানার ওসির দায়িত্বে থাকাকালীন একাধিক হাতের মাধ্যমে ঘুষের টাকা পৌঁছে যেত মনোরঞ্জনের কাছে। এমন ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে বারবার ইডি স্ক্যানারে উঠে আসেন মনোরঞ্জন মণ্ডল। বারবার হাজিরা এড়িয়ে যেতেই চলতি বছর মার্চে মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। বাড়িতে কারো দেখা না পেয়ে দরজায় নোটিশও সাঁটিয়ে ফিরতে হয়েছিল তদন্তকারীদের। প্রসঙ্গত, দুর্নীতিকে কেন্দ্র করে 2024 সালে মনোরঞ্জন মণ্ডলকে ওসি পদ থেকে সাসপেন্ড করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।